মাঝবয়সী একটা লোক সবার সামনে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। কেন জানেন? কারণ তিনি আজ বিশ্বজয় করেছেন, কিন্তু গ্যালারিতে তার মা নেই। গল্পের নায়ক কেপ ভার্দের সুপারম্যান ভাজিনহা। আচ্ছা, নামের রহস্যটা জানেন? আফ্রিকান একটা ছোট্ট দ্বীপে চরম অভাবের সংসারে জন্ম। বাবা সেনাবাহিনীতে, মা পেটের তাগিদে বাইরে। অগত্য শৈশব কাটানো নানা নানির কোলে। ছোটবেলায় পোলাপানের সাথে মারামারি করে এসে নানির আঁচল ধরে কান্নাকাটি করতেন। ব্যাস, পাড়ার দুষ্টু ছেলেরা নাম দিয়ে দিল ভজিনহো, যার বাংলা করলে দাঁড়ায় ছোট নানি। ছোটবেলায় গোলকিপিং করতেন দুর্দান্ত। ফুটবল পাড়ায় পণ্ডিতরা বলল, আরে ভাই, তোমার তো হাইট কম, তোমাকে দিয়ে কিচ্ছুই হবে না। বাদ পড়তে পড়তে যেখানে অন্য ফুটবলাররা 18-20 বছরে কোটি টাকার চুক্তি করে, সেখানে অভাব আর অবহেলায় আমাদের এই ছোট নানি পেশাদার ফুটবল শুরুই করলেন 25 বছর বয়সে। কোনো বড় ক্লাব কপালে জোটেনি। পর্তুগালের সেকেন্ড ডিভিশন, স্লোভাকিয়া, সাইপ্রাসের অখ্যাত সব ক্লাবের যাযাবরের মতো খেলে বেরিয়েছেন। কিন্তু বুকের ভেতর একটা স্বপ্ন জ্যান্ত ছিল, দেশের হয়ে বিশ্বকাপ খেলবেই। স্বপ্ন পূরণ হলো, কিন্তু 2026 সালের শুরুতে মার্কিন সরকার কেপ ভার্দের নাগরিকদের জন্য ভিসা ফি পাশাপাশি প্রায় $15,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 17 লাখ টাকা এক আজও ফেরতযোগ্য বন্ড চালু করলো। এখন ভাই, বড় ক্লাবে না খেললে এত বড় টাকা হুট করে কই পাওয়া যায়? টাকার অভাবে মায়ের ভিসা করাতে দেরি হয়ে গেল। মা আর গ্যালারিতে বসে ছেলের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত তার দেখতে পারলেন না। এই দুঃখের ম্যাচ শেষে ডুকরে কেঁদে উঠছেন ভজিনহা। কিন্তু মা মাঠে না থাকলে কি হবে? ভজিনহা আর মাঠে যা দেখালেন তার রূপকথাকেও হার মানায়। শক্তিশালী স্পেনকে একাই আটকে দিলেন। 40 বছর বয়সে এসে প্রমাণ করলেন, পকেটে টাকা না থাকলেও বুকে যদি জেদ, সততা আর নানির দেওয়া ফাইটিং স্পিরিট থাকে, তবে বিশ্বজয় করা সম্ভব। স্যালুট ভজিনহা, তোমার মা মাঠে আসতে পারেনি তো কি হয়েছে? আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসছে। তুমিই রিয়েল সুপারম্যান।